নবান্নে স্বাধীনতা দিবসের প্রস্তুতি বৈঠকে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 2026 সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এমনটাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন। আর সেই অনুষ্ঠানকে ঘিরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, এবার আর স্কুল পড়ুয়াদের দিয়ে স্বাধীনতা দিবসের প্যারেড করানো হবে না। পরবর্তীতে কলেজ পড়ুয়াদের অংশগ্রহণে প্যারেড আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানের সময়সীমাও 1 ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি বলেছেন, স্কুলের ছাত্রছাত্রীরা চাইলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে আসতে পারে, কিন্তু তাদের প্যারেড বা দীর্ঘক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকার মতো কর্মকাণ্ডে অংশগ্রহণ করানোর প্রয়োজন নেই, বরং কলেজ পড়ুয়াদের মাধ্যমে প্যারেড পরিচালনা করা হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়। তিনি জানিয়েছেন, আগস্ট মাসে আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত থাকতে পারে, কখনো প্রবল বৃষ্টি, আবার কখনো তীব্র আর্দ্রতা ও গরমের কারণে ছোটদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা এবং বৃষ্টিতে ভিজে অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই শিশুদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রবল বৃষ্টির মধ্যে প্যারেড ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিতে হয়েছিল বহু পড়ুয়াদেরকে, এবং তার জন্য তারা অসুস্থও হয়ে পড়েছিল। অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। শুধু অনুষ্ঠান নয়, তার আগের কয়েক সপ্তাহ ধরে চলা প্যারেডের মহড়াতেও গরম ও আর্দ্রতার কারণে একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনাও সামনে এসেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারের সিদ্ধান্ত এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। রাজ্য সরকারের একাংশের মতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শৃঙ্খলা ও গাম্ভীর্য বজায় রেখে উদযাপন করাই মূল লক্ষ্য। সেই কারণেই কলেজ স্তরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা শারীরিকভাবে বেশি সক্ষম হওয়ায় দীর্ঘ সময় প্যারেডে বা মহড়া সামলাতে পারবে, এমনটাই বলছে সরকার। অন্যদিকে স্বাধীনতা দিবসকে ঘিরে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এবারে কেন্দ্রের উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যও 9 দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতে চলেছে। আগামী 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকা জাতীয় পতাকার মর্যাদা রক্ষা, দেশপ্রেমমূলক কর্মসূচির আয়োজন এবং সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং সচেতনমূলক কর্মসূচির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সব মিলিয়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে রাজ্য সরকার। স্কুল পড়ুয়াদের প্যারেড থেকে অব্যাহতি দিয়ে কলেজ পড়ুয়াদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। এখন নজর 15 আগস্টের মূল অনুষ্ঠানের দিকে, যেখানে নতুন সরকার প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।